কালাইন আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সহসভাপতি ননী গোপাল কর্মকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজেপির রাজ্যিক পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী। আজ তিনি জালালপুর বাগানের প্রয়াতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন। দীর্ঘদিন রোগভোগের পর গত মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুর সময় রেখে গিয়েছেন স্ত্রী, এক মেয়ে, ৩ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন। শোক প্রকাশ করে সুব্রত চক্রবর্তী বলেন, প্রয়াত ননী গোপাল কর্মকার শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন কাটিগড়া সমষ্টির একজন শ্রমিক নেতা। তিনি বলেন, ননী গোপাল বাবু যখন কালাইন আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি ছিলেন, সুব্রত তখন মহাদেবপুর জিপির পঞ্চায়েত সভাপতি ছিলেন। এই সূত্রে একসঙ্গে অনেক কাজ করেছেন। তিনি বলেন, ননী গোপাল সহজ সরল লোক ছিলেন। সুব্রত চক্রবর্তীর সঙ্গে ছিলেন প্রাক্তন এপি সদস্য কালাচাঁদ, বিজেপি কার্যকর্তা সুকুমার দাস, রাজন দাস প্রমুখ। কালাইন আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সহসভাপতি ননী গোপাল কর্মকারের মৃত্যুতে আমরা শোকাহত। উনি গত মঙ্গলবার দীর্ঘদিন রোগভোগের পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওনার মৃত্যুর সংবাদ পেয়ে আজ আমরা ওনার বাড়িতে এসে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেছি, সমবেদনা জানিয়েছি। আমার মনে আছে, আমি যখন প্রথম জিপি সভাপতি ছিলাম তখন উনি কুশারকুল জিপির আঞ্চলিক পঞ্চায়েত ছিলেন। তার পরবর্তীতে উনি কালাইন আঞ্চলিক সহসভাপতির দায়িত্ব পালন করেন। সেই সময় আমরা একসঙ্গে কাজ করেছি। ওনার অনেক স্মৃতি আজও আমার মনে পড়ে। উনি খুব সরল সোজা লোক ছিলেন এবং আমরা সবসময় বড় ভাই হিসেবে ওনাকে দেখেছি। উনি খুব ঠান্ডা মাথার লোক ছিলেন, সবসময় হাসিমুখী থাকতেন। আমরা ওনার মৃত্যুতে শোকাহত এবং ওনার বিরিয়াত্মার শান্তি কামনা করছি।